দেখতে পাচ্ছি একটি ট্রেন ঢাকার দিক থেকে জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে। ট্রেনটি ৩ নং লাইন দিয়ে ২ নং প্ল্যাটফর্মে প্রবেশ করছে। আমরা শুরু করছি টঙ্গী থেকে ধীরাশ্রম হয়ে জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনের দিকের রেললাইন থেকে। পূর্ব পাশের এই লাইনটি হচ্ছে ১ নং ও ২ নং প্ল্যাটফর্মের মাঝের ২ নং রেল লাইন। বিরতিহীন আন্তনগর ট্রেনগুলো এই লাইনটি ব্যবহার করে জয়দেবপুর স্টেশন ক্রস করে থাকে। পশ্চিম পাশের এই স্থান থেকে শুরু হয়েছে ২ নং প্ল্যাটফর্মের চতুর্থ লাইনটি। এর আরেকটু সামনে এই স্থান থেকে শুরু হয়েছে আরেকটি লাইন। এই লাইনটি জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনের পঞ্চম রেল লাইন। পঞ্চম লাইনটি স্টেশনের আউটার লাইন। লোকাল ট্রেন বা মালবাহী রেলগাড়ি অন্যান্য রেলগাড়িকে স্টেশনের সুবিধা দেওয়ার জন্য এই লাইনে অবস্থান করে। পূর্ব পাশের এখান থেকে শুরু হয়েছে আরও একটি রেল লাইন। এই লাইনটি ১ নং প্ল্যাটফর্মের ১ নং রেল লাইন। সরেজমিন ঘুরে দেখা গেল টঙ্গী জংশন স্টেশন থেকে জয়দেবপুর পর্যন্ত বিদ্যমান একটি মিটার গেজ রেল লাইনের পাশে বিদ্যমান রেল লাইনটি ডুয়েল গেজে রূপান্তর সহ আরেকটি নতুন ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ কাজ শেষ করা হয়েছে এবং জয়দেবপুর জংশন স্টেশনের ৫টি লাইনের মধ্যে ৪টি লাইন ডুয়েল গেজে রূপান্তর করা হয়েছে। জয়দেবপুর জংশন স্টেশন অংশে পশ্চিম পাশের একটি লাইন ডুয়েল গেজে রূপান্তর ও নির্মাণ কাজ চলমান রয়েছে এবং বাকি ৪টি লাইনের নির্মাণ কাজ শেষ করা হয়েছে। স্টেশনের প্ল্যাটফর্ম ও স্টেশন ভবনের উন্নয়ন কাজ চলমান রয়েছে। জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেলগেট ক্রস করে এখান থেকে রেল লাইনগুলো পৃথক হয়ে পূর্ব পাশের অর্থাৎ ডান পাশের রেল লাইনটি ময়মনসিংহ হয়ে জামালপুর ও নেত্রকোনার দিকে গেছে এবং পশ্চিম পাশের অর্থাৎ বাম পাশের রেল লাইনটি টাঙ্গাইল হয়ে যমুনা সেতুর রেল লাইন। যমুনা সেতু হয়ে দেশের পশ্চিম ও উত্তরের সকল ট্রেন যাতায়াত করে এবং দক্ষিণ পশ্চিমের কিছু ট্রেন যাতায়াত করে থাকে। এখন দেখতে পাচ্ছি জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে ঢাকার দিকের রেল লাইনের অংশটি। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।